দেখেন কতগুলো কালারিং পেজে কাজ আসছে কিন্তু সামনে। জি। তারপর আমরা এখানে ইমেজে ক্লিক করব, ইমেজে। জি। তারপর এখান থেকে আমরা জাস্ট 1 মিনিট 2 মিনিট এখানে চোখ বুলাই যে এখানে কালারিং পেজের কাজগুলা দেখেন সহজ থেকে কঠিন, সহজ থেকে কঠিন সব আছে। মাঝারি থেকে বলেন দেখেন একদম ইজি, এই যে এটা ফ্রক। তারপর দেখেন মাঝারি টাইপের যেগুলা কাজ সেগুলা হচ্ছে যেগুলা, এন্ড যেগুলা একটু বেশি হার্ড টাইপের যেগুলা, তার থেকেও হার্ড হচ্ছে যেগুলা। তো এখানে এগুলা কিন্তু সব পেন টুলের কাজ। এই যে দেখেন এই কাজটা দেখেন, একদম মাথা নষ্ট করা কাজ। আপনার কি মনে হয় এই কাজটা কত ডলারের? দেখেন মিনিমাম এই কাজটা আপনার এই একটা পেজের জন্য 50 থেকে 60 ডলার নিছে, বা তারও বেশি নিতে পারে। যদি লেভেল 1 সেলার বা 2 সেলার হয় আরো কিন্তু বেশি নিবে। আর যারা নতুন ফাইবারে, তারা কিন্তু এই এই কাজটা 50 থেকে 60 ডলারের মধ্যে নিবে। এবং দেখেন এখানে কত, আর এই কাজগুলো সব পেন টুল দিয়ে। তাহলে পেন টুলটা আমাদের প্রচুর চালাইতে জানতে হবে, প্রচুর। তো এখানে আমরা একটা ইজি কাজ বেছে নিই। যেহেতু এখানে ইজি কোনো কিছু আসতেছে না, তো আমরা এখানে যে কালারিং পেজের সামনে ক্লিক করি, করার পর এখানে লিখি যে হচ্ছে কি লিখি, দেখি লাভ শেপ কালারিং পেজ আসে কিনা। দেখেন এই লাভ শেপ কালারিং পেজ লিখে আমরা গুগলে সার্চ দিব, হয়ে গেছে। জি। এখন দেখেন এই যে হচ্ছে আপনার যে কোনো একটা লাভ একটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা লাভ সিলেক্ট করে নেন। এই যে এখানে ক্লিক করে নেন, যে কোনো একটা লাভের উপর ক্লিক করে নেন। নেওয়ার পর এটাকে হচ্ছে মাউসের লেফট ক্লিক করবেন, করার পর এখানে কপি ইমেজ করবেন, করেন। জি। কপি ইমেজ করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করেন এবং আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফিরে আসেন। জি। যে আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করেন। আচ্ছা। জি। কন্ট্রোল ভি প্রেস করার পর আমরা যে ইমেজটা কপি করে নিয়ে আসলাম, ইমেজের রেজুলেশন একদমই খারাপ, দেন ইমেজ কিন্তু ফেটে যাচ্ছে। ঠিক আছে, তো এটার উপর ক্লিক করার পর কন্ট্রোল টু প্রেস করব, ওটা সিলেক্ট করে নেওয়ার পর, ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করব। জি। হ্যাঁ, টু প্রেস করার পর এখানে আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে গেল। আর কিন্তু কোনোভাবেই ইমেজটা সরাসরি করবে না। দেন আমরা এখান থেকে কি করব, এই যে স্টকটা আছে এই স্টকের উপর ডাবল ক্লিক করব। মাউসের রাইটের থেকে ডাবল ক্লিক করে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিব। মাউসের রাইট চেপে ধরে কালারের উপর এরকম করে ঘোরালে কালারটা এখান থেকে দেখা যাবে যে কোন কালার সিলেক্ট হইলো। দেন ওকে প্রেস করব। এই পর্যন্ত হয়েছে কিনা। জি। আচ্ছা, দেন তারপর আমরা হচ্ছে পেন টুল সিলেক্ট করব। তারপর আমরা কিবোর্ডের যে বড় বাটনটা আছে অর্থাৎ স্পেস বার যেটা আছে, এইটা চেপে ধরে অলটা চেপে ধরবো। দুইটা একসঙ্গে চেপে ধরবো। প্রথমে প্রেস স্প্রেস যেটা বাটন ওইটা চেপে ধরে অলটা চেপে ধরবো। ধরার পর আমরা মাউসের হচ্ছে চাকাটা ঘুরাইলে কিন্তু জুম ইন জুম আউট হবে। হ্যাঁ, আর্টবোর্ডটা সবাই ট্রাই করেন। হচ্ছে না? আলামিন ভাই হচ্ছে না কেন? জমিন হচ্ছে না। স্পেস আমারটা বারটা আগে হচ্ছে। ক্লিক করেন, আগে স্পেস বারে চেপে ধরেন, জি। চেপে ধরার পর অলটা চেপে ধরেন। জি। দেন তারপর যখন আমারটা স্পেস বার চেপে ধরবেন লেফট দেখেন রাইট একটা হচ্ছে। হাত আসছে, এই যে হাত,
যে হাত আসছে, বাট আমারটা হচ্ছে লেফট রাইট হচ্ছে। লেফট রাইট, তাহলে স্পেস বার এজন্য চেপে ধরে প্লাস চাপ দেন কিবোর্ড থেকে, তা হচ্ছে না। আমারটা ছোট বড় হচ্ছে হচ্ছে অল্টার আর কন্ট্রোল ধরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে যেটা ধরে হয় ওইটা ধরেই করেন। আমার স্পেস বার আর অল্টার চেপে ধরলে